মানুষ বিভিন্ন রকম কথা বলেছে যে চলবে না, এটা আসলে লস প্রজেক্ট হবে। ২০২২ এর ২৫শে জুন আমি হচ্ছে যে আমার ওহাও সংবাদদের জন্য আমি একটা গোলটেবিল বৈঠক আয়োজন করি। সেখানে আমি অনলি প্রায় ১০০ র উপরে মানুষকে দাওয়াত করি, কিন্তু মাত্র ২১ জন মানুষ আসে। ২১ জন মানুষকে নিয়েই আমি আমার ওই বৈঠকটা সারি এবং তখন আমরা একমত হই যে হ্যাঁ, আমরা পত্রিকাটা করা যায়। এটা আসলে একটা খুব ভালো উদ্যোগ এবং ওখান থেকে সিদ্ধান্ত হয় এবং আমরা ঠিক তার মাত্র ২৬ দিন পরে মানে ১৫ই জুন আমরা হচ্ছে যে সরি ২১ দিন পরে ১৫ই জুন আমরা ১ম ওহাও সংবাদের পত্রিকাটা আসলে বের করি। ১ম সংখ্যা। এবং ১ম সংখ্যাটা যখন বের করি তখন আসলে কমিউনিটিতে একটা ব্যাপক আলোচনা এবং আলোড়ন সৃষ্টি হয়। এইভাবেই আসলে পত্রিকার যাত্রাটা আমি ১ম ওহাইওতে শুরু করি। আপনি বলছিলেন যে ১ম যখন শুরু করেন তখন কমিউনিটিতে হচ্ছে গিয়ে একটা সাড়া ফেলে দিয়েছিলেন। তো এই যে ২ বছর পার হয়ে এখন ইউএসএ তে আপনি বাংলা পত্রিকায় বাংলাদেশি কমিউনিটি থেকে কেমন সাড়া পাচ্ছেন? কমিউনিটি থেকে আসলে যখন ১ম শুরু করেছিলাম তখন মানুষ বিভিন্ন রকম কথা বলেছে যে চলবে না, এটা আসলে সম্ভব না। এখন অনলাইনের যুগ। অনলাইনে মানুষ সবকিছু পেয়ে যাচ্ছে। যার কারণে এটা আসলে একটা লস প্রজেক্ট হবে। কিন্তু যখন আমার ১ম সংখ্যাটা মার্কেটে আসে, তো তখন আসলে আমি যখন চিন্তা করি যে পত্রিকাটা বাজারে দিব, তখন আমি আসলে চিন্তা করি যে পত্রিকা কেমন ভাবে করা যায়? কমিউনিটি আমার চিন্তাই ছিল যে আমি পত্রিকাটা করব কমিউনিটি বেস। যে আমাদের কমিউনিটিতে অনেক নিউজ, অনেক অনুষ্ঠান, অনেক কিছু হচ্ছে। এই জিনিসটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? তা ১৫ই জুন যখন আমি পত্রিকাটা বের করি, তার আগে যখন আমি পত্রিকাটা কাজ করতেছিলাম, তখন চিন্তা করি যে এখন তো গ্র্যাজুয়েশন এর সময়। এখন তো বাচ্চাদের সবার গ্র্যাজুয়েশন চলতেছে। তো আমি যদি পত্রিকাতে একটা পাতা তৈরি করি যারা গ্র্যাজুয়েশন করতেছে, তাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য, তাদের ফ্যামিলিকে একটু ইন্সপায়ার করার জন্যে আমি একটা ওই পত্রিকাতে নতুন প্রজন্মের স্বপ্নের হাতছানি আমি একটা পেজ করি। এক পেজে আমি সেখানে কিছু বাচ্চাদের তাদের মা-বাবার সাথে খুব হাস্যোজ্জ্বল ছবি এবং গাউন পরে আছে, মাথায় হ্যাট দেওয়া আছে গ্র্যাজুয়েশনের। আমি ওইভাবে কিছু ছবি কালেক্ট করি এবং তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি যে আসলে তারা কোন স্কুল থেকে গ্র্যাজুয়েশন করছে, তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য কি, তারা কোন কলেজে যে তারা ভর্তি হবে। এইভাবে তাদের সাথে কিছু আমি হচ্ছে যে ইনফরমেশন নিয়ে আমি তখন ওই পেজটা রেডি করি। নতুন প্রজন্মের কাছে শব্দের হাতছানি। আমার ওই পেজটাই আসলে আমার ওই পত্রিকার মূল আকর্ষণ হয়ে দাঁড়ায় ওই মুহূর্তে। যে তাদের ফ্যামিলিরা যখন ওই পত্রিকাটা দেখে যে তাদের ছবি পত্রিকাতে আসছে, তাদের সম্পর্কে কিছু লেখা আছে। এই জিনিসটা আসলে কমিউনিটিতে তখন একটা ব্যাপক সাড়া পড়ে যায়। হ্যাঁ? এবং ওই কারণেই মানে পত্রিকাটা আসলে এবং ১ম বাংলা পত্রিকা। কেউ মানে ওহাইওতে আসলে কেউই তখন বাংলা পত্রিকা আসলে আজ থেকে বেশ আগে, অনেক বছর আগে ঠিকানা নামের একটা পত্রিকা আমাদের এখানে একটা গ্রোসারি আছে, ইন্টারন্যাশনাল গ্রোসারি। ওখানে একসময় আসতো। তা দীর্ঘ প্রায় ১০-১৫ বছর এটা আর আসে না। এবং এত বছর পরে যে ওহাইওতে তাদের নিজস্ব নামে যে একটা পত্রিকা বের হয়েছে, এইটা আসলে কমিউনিটিতে একটা ব্যাপক সাড়া সৃষ্টি করে।